খালেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন, কথা বলতে পারবেন? লাইফ সাপোর্টে আছে, ওনার চিকিৎসা চলছে। তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে এটা কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। ওনারা নিয়ে যাচ্ছে লন্ডন, আশা করছে সুস্থ হবে। যদি না হয় আল্লাহ যেন ইমানের সাথে তুলে নেয়। তার বেঁচে থাকাটা দরকার, কারণ তার স্বামী এবং তার যে বিএনপি, সেই বিএনপি এখন আর বাংলাদেশে নেই। তারা না থাকলে আর এটাও থাকবে না। তার স্বামীর জীবনী পড়ে দেখেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি। তিনি ভারতের বেগম খালেদা জিয়া নাকি কৃত্রিম ভাবে বেঁচে আছে, যে তথ্য দিলেন আমাদের জনপ্রিয় বক্তা আমির হামজা। তো তার মুখ থেকে নতুন কিছু তথ্য শুনবো, তারপর বিস্তারিত কথা বলবো। তাই রিকোয়েস্ট করছি, আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে মিলাবেন, তারপরে বিস্তারিত কমেন্ট করবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছে। লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। ওনারা নিয়ে যাচ্ছে আমেরিকাতে, লন্ডন, আশা করছে সুস্থ হবে। যদি না হয় আল্লাহ যেন ইমানের সাথে তুলে। তার বেঁচে থাকাটা দরকার, কারণ তার স্বামী এবং তার যে বিএনপি, সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই। তারা না থাকলে আর এটাও থাকবে। তার স্বামীর জীবনী পড়ে দেখেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি। তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, কথা বোঝেন আমার। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিল। এ কারণেই তো হাসিনা তারা দেখতে পাচ্ছেন। তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু এটা নেই। একজন ভারত প্রীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে, আর একজন দেখাতেই পারে। এ কারণে এখন তার ফিরে আসা যেহেতু আর হাসিনার সম্ভব না, কারণ তার যে ফাঁসির আদেশ দিয়েছে, তার এখন যদি ফাঁসি থেকে বাঁচতে হয়, বাংলাদেশে একটা পদ্ধতি বাকি আছে। হাসিনা যদি এ দেশে ফিরে এসে বাঁচতে চায়, আসলেই তো ফাঁসি হয়ে যাবে। যদি বেঁচে থাকতে চায়, ওনার একটা পদ্ধতি আছে। কি বলেন তো? কিসের ক্ষমা? ক্ষমা ইউনুস ক্ষমা করবে? ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমা করবে তারে? সে চালানো চালিয়েছে এই বুড়ো মানুষটা। জনগণ তো ক্ষমা করবে না, বলা যায়। একটা পদ্ধতি কি, এ দেশে এখনো কোনো মহিলার ফাঁসি আজ পর্যন্ত হয়নি, এবং আমরা চাই যে না হোক, কারণ মেয়েদের দেওয়া খুব কঠিন। ফাঁসি তো আমি এই 3 বছরে বহু ফাঁসি দেখেছি, আমার সামনে সব দিয়েছি। সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর 10 মিনিট পরে শেষ। কি জোরে জোরে তাকবীর দিত যারা মুসলিম। হিন্দুকেও ফাঁসি দেওয়া দেখেছি। হিন্দুরা তো হরে হরে করতো, মুসলমান যাদের ইমান খুব মজবুত, তারা আল্লাহু আকবারের তাকবীর দিতে দিতে আমাদের সামনে দিয়ে যেত। মাঝে মাঝে আমি যে দেখতাম যে ফাঁসির এই মঞ্চটা, ওখানে শুধু ওই ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আসে। বহু মানুষকে দেখেছি, পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে ছিঁড়ে যায়, গলাটা আটকিয়ে কি যে লাফায়। একটা মানুষ জীবিত অবস্থায় আপনার সামনে থেকে মরে যাচ্ছে তড়পাতে তড়পাতে। এই দৃশ্য আমি একটা না বহু দেখেছি। 3 বছর তো জেলে ছিলাম, অনেকদিন না, অনেকদিন। মেয়েদেরও ফাঁসি দিলে ঠিক ওই অবস্থায় লাফাবে, তড়পাবে। আমরা চাই না ওনার ফাঁসি হোক। উনি বাঁচতে চাইলে একটা পদ্ধতি আছে, যেখানে আছে ওই দাদা মোদিরে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা সন্তান পেটে নেওয়া। তাছাড়া বাঁচার কোনো উপায় নেই, কারণ সন্তান পেটে থাকলে তার ফাঁসি হয় না। বুদ্ধি কিন্তু ভালো, একটা মুসলমান ভাইও বাড়বে, আর একটা দরকার ভাগ্নে বাড়বে। আমাদের যেহেতু আপা হয়, কি বাড়বে? ভাগ্নে। আর দোলা ভাইটাও যদি মুসলমান হয়ে যায়, তো একটা মুসলমান ভাই বেড়ে গেল না? কাজ কি খারাপ? 2 দিক থেকে উপকার হচ্ছে। এইটা ছাড়া ওনার আর বাঁচার কোনো পদ্ধতি নেই। উনি খুব প্রীতি দেখিয়েছিল এই সারাটা জীবন, যেহেতু অনেকদিন ছিল তো সেখানে, 6 বছর ছিল আগে। ওই ইঞ্জেকশন গুলো ওখান থেকে পেয়েছে, ওইটা এসে অ্যাপ্লাই করছিল, কিন্তু দেশের মানুষ আর মেনে নিতে পারেনি। ওখানে আরো যারা ছিল তাদেরকেও এভাবে ইঞ্জেকশন দিয়েছে, ওরকম বিভিন্ন জিনিস তাদেরও খাওয়িয়েছে। তারা এখন এসে প্রীতি দেখাচ্ছে। মাঝে মাঝে তাদের কথা শুনবেন, তারা বলে না ভারত কিন্তু অনেক বড় দল। বড় দল তাতে কি হয়েছে? যাই হোক দর্শক মন্ডলী, আমির হামজার সম্পূর্ণ কথাগুলো শুনতে পারলেন। তার কথায় কিন্তু যুক্তি আছে। সে যে কথাগুলো বলেছে, আপনার মাথা কাঠিয়ে আপনি শুনেছেন। এখন আপনার মন্তব্য আপনি কমেন্ট বক্সে করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। এখন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।